সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। প্রতিদিনকার মতো আজকে রুটি বানিয়ে নিব সকাল সকাল। ওর বাবাকে প্রথমে ইসি বলে বসিটা দিলাম, আর এদিকে আমি রুটি বানাতে বসলাম। কারণ সকাল সকাল রুটিটা সবার কাছ থেকে দেয়, এই যে রুটি বানানোটা সকালের খাওয়া দাওয়াটা। কারণ আমাদের ঘরে ভাতটা খুব কম পছন্দ করে, কারণ রুটিটা না সবাই পছন্দ করে খেতে। ওই জন্য আমি সব রুটি আগে বানিয়ে নিব। কারণ আমার দুই পিচ্ছি আজকে সকালবেলা একদম আজকে তক্কই চিতিয়া, ওই জন্য সকাল সকাল উঠে পড়ছি ভগবানকে পূজা দিব। কারণ যেহেতু ছোটো বাবু আছে, আগে ওদেরকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর পূজা দিব। কারণ ওদেরকে খিদা পেলে পরে কান্নাকাটি করে, খিদা লাগলে। এর মধ্যে আমার সাথে সাথে ছোটো বাবা উঠে বসছে, উঠে রান্নাঘরে মনে আমি 2-3 বার আসছে। আমি ভিডিও স্কিপ করে করে পরে ভিডিও করি, কারণ ও আসে আমার কাছ থেকে। প্রথমে একবার আসছে, ও বেলনি আর আটা এই চকিটা নিবে, তারপর আসছে আমি ওকে একটুখানি আটা মাখা দিয়ে তারপর ওকে ওদিকে খেলতে দিয়ে দিচ্ছি। কারণ অনেক দুষ্টামি করে। ওই জন্য সকাল সকাল পূজাটা না দিয়ে আগে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপর পূজা দিতে যায়। যেহেতু বাসায় ছোটো বাবু আছে, ওই জন্য কী করার আছে। আর পরে ওদের খিদা লাগলে কান্নাকাটি করে। তারপর আমি রুটিগুলো বানিয়ে নিই এক একে। কারণ সবগুলো যদি একসাথে বানিয়ে তারপর ভাজি সুবিধা হয়। যদি একটা একটা ভেজে নিই, নয় বাবু এসে কোলের মধ্যে বসে থাকে। আর এখন তো ওদিকে খেলতেছে, ওই জন্য আগে রুটিগুলা একবারে বানিয়ে নিব। কারণ ছোটো বাবা যদি প্রথমে উঠে, না হয় আমার সাথে দুষ্টামি করে। যদি দুই ভাই একসাথে উঠে তাহলে দুই ভাই খেলে। ওই জন্য তো ওর ভাই উঠে নাই, ওর ভাই তো ঘুম, ওই জন্য একটু দুষ্টামি করতেছে আমার সাথে। একবারে আসতেছে, একবার যাচ্ছে। আমার রুটি বেলা শেষ, এখন এই জায়গাটা মুছে নিব। কারণ যদি না মুছি এগুলো শক্ত হয়ে যায়, যেহেতু গ্যাসের কাস্টিংটা আসে। ওই জন্য সাথে সাথে যদি মুছে নেওয়া হয়, রান্নাঘরটা না অনেক পরিষ্কার থাকে। জায়গাটা ভালো করে মুছে বেল নিচে ওইগুলো ধুয়ে নিব। কারণ প্রত্যেকটা সংসারে এই সংসার টুকিটে এই কাজগুলো করতে হয়। আর যেহেতু আমার বাসায় না একটা কাজের মহিলা থাকতো, 2 কাজের জন্য রাখা হতো, ঘর মোছা আর কাপড় ধোয়ার জন্য। কারণ মহিলাটা আমাদের বাসায় প্রায় 1.5 বছর কাজ করেছিল। আর এখন যেহেতু আসে না না আমরা বাদ করে দিচ্ছি মহিলাটাকে। ওই জন্য আমি এখন সব কিছু একা হাতে করতে হয়। ওই জন্য 2 দিন পরে ভিডিও আপলোড করি, না 2 দিন পর পর না, 1 দিন পর পরে ভিডিও দিই। এই যে আমার নাস্তা বানানো শেষ, সবাইকে খাওয়া দাওয়া পরে আজকে দুপুরে রান্না বাড়া করবো না। কারণ আমার ননাসের বাসায় নিমন্ত্রণ আজকে। এই যে আমার দিদির ভাগ্নিকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, ওই জন্য আমরা সবাই ওখানেই যাব। এই যে এসে বসছি, এই যে দিদি সব রান্না বাড়া কমপ্লিট করে ফেলছে। এই যে আমার 2 ভাগ্নির আজকে, 2 ভাগ্নির না, ওই যে 1 ভাগ্নির আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে।
একটা বিয়ে হচ্ছে এলাকার মধ্যে। আমার ছোটো বাবা দেখুন কীভাবে ঢাকাচ্ছে বিয়েতে। ও যেহেতু ঢাক ঢোল বাজাচ্ছে ওই জন্য জানলা দিয়ে, ও তো ছোটো দেখতে পারে না, ওই জন্য জানলা টানলে দেখতেছে কীভাবে দেখতেছে দেখে। আর এদিকে দেখতেছে আর নাচতেছে। তাহলে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বাই বাই।